কেউ কি আছেন আল্লাহর রাস্তায় কিছু দান করবেন? হে আল্লাহ, তোমার নামে দান করলাম, দানটা কবুল করে নেন, আমিন। টেনশন করবেন না, আপনার নিয়ত যদি সঠিক হয় নিশ্চয়ই আল্লাহ পাক আপনার নিয়তটা কবুল করবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কেউ কি আছেন আল্লাহর রাস্তায় কিছু দান করবেন? এ মামা শোন, আজকে তো অনেক টাকা কামাইলাম, অনেক টাকা ইনকামও হইলো। ওই যে দেখ একটা হুজুর আসতেছে, হুজুরটা মনে হয় মসজিদের জন্য টাকা উঠাইতেছে। আমাদের আজকে তো অনেক টাকা ইনকাম হইলো, চল ওরে কিছু দান কইরা দেই। ঠিকই বলছিস মামা, দান করলে আমাদের কাজে বরকত বাড়বে। চল মামা চল। আচ্ছা মামা চল। এই দাঁড়াও, তোমরা কি মসজিদের জন্য টাকা উঠাইতেছ? হ্যাঁ স্যার, মসজিদের জন্য টাকা উঠাচ্ছি। নতুন মসজিদ হবে তো, তার জন্য অনেক টাকার প্রয়োজন, তার জন্য টাকা উঠাইতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা তোমাদেরকে অনেকগুলো টাকা দান করতে চাই। মামা টাকাগুলা দিয়ে দে তো। আরে টাকাগুলা কই গেল? আসলে টাকাগুলা কই গেল আর পাতা কিভাবে আসলো? নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাদের উপর অসন্তুষ্ট হয়ে আছে। কি বলছেন হুজুর এইসব? আমরা তো সবসময় গরিব দুঃখীদের দান সদকা করেই থাকি, তাহলে কিসের জন্য আল্লাহ তাআলা আমাদের উপর এত বেজার? এত কথা বলার সময় আমাদের হাতে নাই, আমরা যাই। আসসালামু আলাইকুম। কেউ কি আছেন আল্লাহর রাস্তায় কিছু দান করবেন? ওই দেখ মামা হুজুর, চল টাকাগুলা দান করে দিই। মামা আমার না অনেক ভয় লাগতেছে রে, আমার মনে হয় আল্লাহ তাআলা আমাদের দান কবুল করবে না, আমার অনেক ভয় লাগতেছে রে। টেনশন করিস না মামা, টাকাই হচ্ছে দুনিয়ার ক্ষমতার সবচেয়ে বড় মূল। টাকা দিয়েই দুনিয়ার সবকিছু করা যায়, আর তুই ভয় করিস না মামা। চল টাকাগুলা দিয়ে আসি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর টাকাগুলা রাখেন, ইতিম বাচ্চাদের কিছু খাওয়াবেন। আরে কি হলো হুজুর, আমি যত টাকা দান করতেছি সব টাকা আমার মাটি হয়ে যাচ্ছে, ব্যাপার কি? আল্লাহ তাআলা আপনাদের দান কেন কবুল করতেছে না সেটা আমি বলতেছি। এই নে মালগুলা লুকা। এই মালগুলা ভালোভাবে রাখিস আর সেফ ভাবে রাখিস, কেউ যেন না দেখে, আর সুন্দরভাবে ডেলিভারি দিবি, বুঝলি? ঠিক আছে বস, আপনাকে চিন্তা করতে হবে না, আপনার মাল সুন্দরভাবে ডেলিভারি দিয়ে দিব। আচ্ছা বস, মালগুলা তো পেয়ে গেলাম, আর বোতল কখন পাবো আর কখন নিতে আসবো? আমি বোতলগুলা নিয়ে রাত 12টার পর ওভারব্রিজের নিচে চলে আসবো, তুমি কিন্তু আসবে, বুঝছো? ওকে ওকে বস, আপনাকে চিন্তা করতে হবে না, আমি সময় মতো চলে আসবো। ওকে। অসৎ পথের টাকা আল্লাহ তাআলা কখনো কবুল করে না, কেননা অসৎ কর্মকাণ্ডে তোমাকে ধ্বংসর পথে নিয়ে যাবে। যতই টাকা পয়সা ইনকাম করো না কেন, যদি সেটা সৎ পথ না হয় তাহলে আল্লাহ তাআলা কখনো কবুল করবে না। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। আপনারা অসৎ পথে টাকা ইনকাম করেছেন, আপনারা বুকে হাত দিয়ে বলেন তো আপনারা কি প্রকৃত সুখী কিনা? আপনারা চোখ বন্ধ করে ভাবেন তো আপনাদের পাশে কেউ নেই? মনে করেন আপনারা এখন কবরে আছেন, মুনকার নাকি ফেরেশতাকে কি জবাব দিবেন? এখনো সময় আছে, আপনারা দিনের পথে আসুন, কেননা কিয়ামত অতি নিকটে। এখন থেকে আমরা সৎ পথে টাকা ইনকাম করবো, অসৎ পথে না। ভিডিওটি দেখে কি বুঝলেন? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে 50, 60, 70, 80 বছরের হায়াত দিয়েছেন। এই হায়াতটি তার বান্দাকে দিয়েছেন তাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দুইটি পথ দিয়েছেন, একটি ভালো এবং একটি খারাপ। এই দুইটি পথের মধ্যে এই দুটি পথই আপনার জন্য উন্মুক্ত। তবে দুটি পদ আপনার জন্য উন্মুক্ত হলেও তবে আপনাকে নির্ধারণ করতে হবে কোন পদ আপনি বেছে নেবেন। আপনি চাইলে ভালো পদও বেছে নিতে পারেন, আবার আপনি চাইলে খারাপ পদও বেছে নিতে পারেন। এটি আপনার উপরেই নির্ভর করবে।